সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদের দিনটা কীভাবে কাটালাম সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ভিডিও। তো আপনারা অনেকেই বলবেন ঈদের দিনের ভিডিও এত দেরিতে কেন? আসলে আমি অনেক অসুস্থ ছিলাম, ঠান্ডা ছিল আমার, এখনও অনেক ঠান্ডা, আমার গলাটা প্রচুর বসে গেছে, যেমন কথা ভয়েস দিয়ে বেরই হচ্ছে না। তো আমি ঈদের দিনে সকালবেলা উঠে যাই অ্যান্ড আমি তাড়াতাড়ি চলে গরু মাংস বসায় দেওয়া অ্যান্ড সেমাই রেডি করতেছিল আমার শাশুড়ি। আসলে এই দিনটা স্পেশাল, তো এই জন্য এই দিনটা রান্না বান্না, ঘর গোছানো অ্যান্ড অন্য কাজ নিয়ে একটু ব্যস্ততায় সময় কাটে ঈদের দিনটা। তারপর ব্যস্ত থাকাটাই মূল কারণ, ব্যস্ত থাকলে মানুষ ভালো থাকে, এটাই বাস্তব। তো আমি কিছু কিছু রান্না চুলায় বসায় দিয়েছিলাম। প্রথমে হচ্ছে গরু মাংস, তারপর সেমাই, এদিকে কোরমা, তারপরে আমি আবার বেগুন, পটল এগুলো সব কিছু কেটে সকালের জন্য আর কি রেডি করে রাখছিলাম যাতে ভাজা করতে পারি। এই কাজগুলো আসলে আমি কমপ্লিট করে রাখতেছিলাম কারণ সকালবেলা আমার বেবি ঘুম, তাই আমি এগুলো রেডি করে রাখতেছিলাম। তারপরে আমার বাবু যখন ঘুম থেকে উঠে যাবে তখন আর আমাকে কাজ করতে দেবে না, মানে বুঝেনি তো ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি। তারপরে ছোটো বাচ্চা যখন ও আমার ঘুম থেকে উঠলো তখন আমি আবার এই বেডগুলো ক্লিন করে নিচ্ছিলাম। তারপর আমার বেবিকে আবার রেডি করে আমি আবার একটু ঢং করে নিচ্ছিলাম, সেও খুব ঢঙ্গি, যদি অতটা না। তারপরে এই তো এদিকে আবার সবাই ঈদের নামাজ পড়ে চলে আসছে। তারপরে তো আমরা টেবিলে খাবার নিয়ে বসে গেছি। সকালবেলা ছিল হচ্ছে ডিম খিচুড়ি, তারপরে হচ্ছে টমেটো সালাদ অ্যান্ড তার সঙ্গে সেমাই ছিল। তারপরে এই তো ভাবছিলাম হয়তো বা কোনো মেহমান আসবে, কিন্তু যে আমাদের বাসায় তেমন কোনো মেহমান আসেনি। কিন্তু আমরা কি করবো দুপুরবেলা তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। তো হঠাৎ একটা আত্মীয় বাসা থেকে ফোন আসে যে সেখানে যেতেই হবে, মাস্ট বি। তারপরে যে কথা সেই কাজ, আমি আবার তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। আমার বাবু তখন আবার দুপুরের ঘুমে ব্যস্ত ছিল, যে আমি রেডি হয়েছি, তারপর সে ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে তাকে রেডি করে নিয়ে তো বের হয়ে গেছি রিক্সায় অ্যান্ড তারপরে আমরা টুপ করে তাদের বাসায় চলে গেছি। তাদের বাসাটা আমার খুব ভালো লাগছে। তারপর আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করছি, ঘুরছি, গল্প করছি। তারপর হচ্ছে আঙ্কেল আবার আমাদেরকে সালামি দিচ্ছিল, আমার বাবুর সাথে গল্প করতেছিল অ্যান্ড তারপরে এই তো আমরা বাসা থেকে বের হয়ে যাই। বাসা থেকে বের হয়ে আবার কিছুক্ষণ আমরা রিক্সায় ঘুরি, রিক্সায় পুরোপুরি ঘুরছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো এই দিনটা কাটছে। তারপরে তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসছি অ্যান্ড আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।